হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি দারুণ স্বাদের শিমুল মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপি খুবই সিম্পলভাবে আমি বানিয়েছি, আর বানাতে বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দুটো তিনটে পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি। তার আগে শিমুল মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি কড়া করে। এখন পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভেজে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর কিছুটা সর্ষে আর জিরে বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন সমস্ত মশলা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। এরপরে কিছু গুঁড়ো মশলা এর সঙ্গে যোগ করব। তার আগে এই মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর এখানে ধনের গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। এখন সমস্ত মশলা দিয়ে ভালো করে আবারও একটু সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে মশলাটা সুন্দর করে কষালে তরকারির টেস্টটাই খুবই ভালো আসে। তো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা সুন্দর করে আবার কষিয়ে নেব। কষিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তার আগে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দেব। দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। যখন পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেব একে একে। দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এইভাবে আপনারাও রান্না করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও। তাহলে বন্ধুরা, এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।